العالمين বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার ইবাদত দাসত্ব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আজকে দুনিয়া পাইয়া দুনিয়ার দাসত্ব করো আমি মালিককে ভুলে গেছো আজকে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মায়ায় আবৃত হয়ে আমি মালিকের মায়া থেকে তুমি বঞ্চিত আছো আজকে দুনিয়ার মহব্বতে পড়ে আমি মালিকের মহব্বত থেকে তুমি দূরে সরে গেলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম ও দুনিয়ার মানুষ তোমার রব থেকে তোমার এমন বড় কোন মালিক রয়েছে তোমার রব থেকে এমন কোন মহামান্বিত মালিক রয়েছে তোমার রব থেকে এমন কোন মায়া ব্যক্তি রয়েছে যার কারণে আমি মালিককে তুমি ভুলে গেলে যার কারণে আমি মালিক থেকে তুমি দূরে চলে গেলে যার কারণে আমি মালিক থেকে তুমি দূরে চলে গেলে যার কারণে আমি মালিকের দয়া এবং মায়া থেকে বঞ্চিত রয়ে গেলে এমন কোন মায়া এবং দয়ার মালিক তোমার রয়েছে দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই পরকালে একমাত্র আমার মালিক ছাড়া কোনো উপায় নাই ওই মালিককে আজকে আমরা ভুলে গেছি ওই মালিকের সাজদা থেকে আজকে আমরা ভুলে গেছি অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া সাজিদুন বান্দা আল্লাহর দরবারে আল্লাহর নিকটে সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় যখন সে সাজদা করে যখন সে সাজদা দেয় বান্দা আল্লাহর নিকটবর্তী চলে যায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সাথে কথোপকথনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন ও মালিক আমি আপনাকে দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মূসা তুমি আমাকে দেখতে পারবে না এমন ক্ষমতা আমি তোমাকে দেই নাই ও মূসা তাহলে তুমি আসমানের দিকে তাকাও আল্লাহ তাআলা ৪০,০০০ নূরের পর্দাকে একটি পর্দা মাত্র খুলে দেওয়ার সাথে সাথে তুর পাহাড় পুরো সরকার হয়ে গেলেন মূসা আলাইহিস সালাম বেহুশ হইয়া তুর পাহাড় থেকে নিচে পড়ে গেলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরামু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন আমার উম্মত আল্লাহ তাআলার এত নিকটে তুমি চলে যাও যখন তুমি সাজদা করো তোমার এবং আমার রবের মাঝে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহু তাআলা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে রাখো আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে রাখো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হাদিসের মধ্যে বলেন ইত্তাকুল্লাহ হাইতুমা কুনতা ওয়া আতবিআস সাইয়্যাতাল হাসানাতান হুহা তোমরা যেখানে অবস্থান করো সেখানে আল্লাহ তাআলাকে ভয় করো তোমরা যেখানে অবস্থান করো সেখানে আল্লাহ তাআলাকে ভয় করো তোমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে নেক আমল করো আল্লাহ তাআলা নেক আমলের কারণে তোমাদের গুনাহগুলোকে maaf করে দিবেন যদি তোমাদের দ্বারা বড় গুনাহ হয়ে থাকে তাহলে এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন যদি তোমরা তওবা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ উম্মত তোমরা যখন গুনাহে লিপ্ত হয়ে যাও সাথে সাথে তোমরা তওবা করে নাও তোমার মালিক তো এমন দয়ার মালিক তোমার মালিক তো তোমার এমন দয়ার মালিক তুমি যখন তওবা করবে কামান লা যামবা লাহ রাসূল বলেন যে তোমার জন্য কোনো গুনাহই ছিল না গুনাহ থেকে তুমি মুক্ত হয়ে যাবে যদি তুমি তওবা করো এই জন্য আমাদেরকে তওবা করতে হবে আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ওয়া তাওবাতান নাসুহা